পরীক্ষা না নিয়েই বিয়ে করে, ইষ্ট নাই করে বিয়ে, আগুন উঠে ফিনিক দিয়ে, অশান্তির আগুনে ছারখার হয়ে যাবে জীবন। কাজেই নিজেকে তৈরি না করে যে কোনো অবস্থায় খেয়াল খুশি মতো ইচ্ছা হলো, ভালো লাগলো, প্রবৃত্তির ইশারায় বিয়ে করে ফেললো। এতে কোনো উদ্বোধন হবে না, কোনো উন্নতি দেখা যাবে না। কারণ বিয়ে করার পূর্বেই প্রয়োজন ইষ্টের প্রতি অটুট নিষ্ঠা, চাই আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম। পৌরুষত্ববিহীন কোনো পুরুষকে কোনো নারী শ্রদ্ধা করতে পারে না। মদ মাতাল চরিত্রহীন লম্পট, নিজের যার চরিত্রের বাঁধন নেই, আদর্শ প্রিন্সিপাল নীতি বলে নেই, সুস্বাস্থ্যের অধিকারী নয়, তাকে কেউ পছন্দ করে না। এই অবস্থায় বিয়ে করলে কোনোভাবেই উদ্বোধন সম্ভব নয়। অশান্তির আগুনে পুড়ে মরা ছাড়া রাস্তা নেই। তার ফলে বিবাহিত জীবনও হয়ে উঠবে দুর্বিষহ, বলে মরলে বাঁচি। তাই কাতারে কাতারে ডিভোর্স দেওয়ার জন্য লাইন দেয়। তাই 12 বছর বয়সে প্রথমেই সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে। সাধনার পাশাপাশি অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্যতর চরম শিখরে তুলে নিতে হবে। প্রমাণ করতে হবে যে আমি যোগ্য, আমি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আমি বিবাহ ব্রতী হওয়ার সমচীন। তখন দাম্পত্য জীবনে উদ্বোধন আসবে। সাধনা বলতে শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধনা বলতেই ইষ্টনিষ্ঠ হয়ে সত্তা সম্বর্ধনী ও আত্মনিয়ন্ত্রণী শক্তি লাভ করা, তার ইষ্টার্থী বিনিয়োগ। আলোচনা প্রসঙ্গের 3য় খণ্ড। এই হলো উদ্বোধনের কথা। এবার আসি সুপ্রজনের কথায়, সুপ্রজননের কথায়। এর জন্য প্রয়োজন পুরুষ ও নারী পরস্পরের মধ্যে বৈধানিক সংস্থিতি, সুগভীর সামঞ্জস্য ও সঙ্গতি। শ্রী ঠাকুর বললেন, পুরুষ নারীর আকর্ষণটা যেখানে যেমন হয় প্রবল, তেমনতরই মূর্ত না হয়, তেমনতরই হয় ফসল। তাই পুরুষের চাই ইষ্টনিষ্ঠা আর তা মেনে চলার তীব্র আবেগ। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বা ইপ্সিতে বেশি টান না থাকলে অদৃষ্ট বা সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই সে রুখে দাঁড়াতে পারে না, কৃতকার্য হতে পারে না। আর নারীর চাই গভীর স্বামীর প্রতি অনুরক্তি, যা তাকে যোগ্য, সতী, সাধ্বী, সহধর্মিণী করে তুলবে। এই প্রসঙ্গে ঠাকুর বললেন, এমন মেয়ে হতে হবে যে স্বামীর জন্য, স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলাতে বসবাস করতে প্রস্তুত। সীতা দেবীর জীবনে যা দেখেছি, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায়। এমনতর ইষ্টনিষ্ঠ তপস্যায় রত পবিত্র দাম্পত্য মিলনের মাধ্যমেই একমাত্র সম্ভব সুস্থ, সবল, শান্ত, প্রতিভাবান, বীর্যবান, বড় হৃদয়ের সুসন্তান, যা দেশের সম্পদ, দশের সম্পদ। সুসন্তানের নিমিত্ত স্বামী এবং স্ত্রীর মিলন একটা সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। তাই শ্রী ঠাকুর বললেন, এটা খুব পরিষ্কার যে সুসন্তান নির্ভর করে প্রধানত নারীর ভাবের উপর। যে নারী যতটা ইষ্টনিষ্ঠ ও পতিপরায়ণা, সতীসাধ্বী, সে ততটাই সুসন্তান জন্মদানের অধিকারিণী হয়ে উঠবে। এই প্রসঙ্গে ঠাকুর একটা বাণী বললেন, স্বামীর প্রতি তুখোর টানে বৃত্তিভেদী নন্দনায়, চলছ যখন মেয়ে তুমি পাতিব্রত্য রয় কোথায়। এই সাধনায় সিদ্ধ হলেই
সতী হবে তুমি, বংশ তোমার উজ্জ্বল হবে, উজ্জ্বল সমাজভূমি। বিবাহের কথায় বর্তমান সমাজে 3 প্রকার বিবাহের প্রচলন আছে। তা হচ্ছে সবর্ণ বিবাহ, অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সবর্ণ বিবাহ ও অসবর্ণ বিবাহ, এই দুইয়ের মধ্যে কোনটি বেশি প্রশস্ত? এই প্রশ্নের উত্তরে ঠাকুর একবার বলেছিলেন, অসবর্ণ অনুলোম বিবাহ প্রশংসনীয় নিশ্চয়ই, যদি ছেলে মেয়ের মিলন তেমনভাবে হওয়া উচিত তাই সঠিকভাবে হয়। তাছাড়া প্রথম বিবাহ অবশ্যই সবর্ণে হওয়াই শাস্ত্রের বিধান। নারীর পথে ঠাকুর কথা বলছেন। সবর্ণে বিবাহের কথা শ্রী শ্রী ঠাকুর অনেক বলেছেন এবং এর উপরই জোর দিয়েছেন। এই বিষয়ের উপর অনেক বাণীও আছে, যেমন সদৃশ্য ঘরে উৎকৃষ্ট বর, মেয়ের বিয়ে প্রশস্ততর। সদৃশ্য ঘরে বিয়েই ভালো, রক্ত দৃষ্টি না থাকে যদি, থাকে নিষ্ঠা সংস্কারে অনুগতি সহকৃতি। সদৃশ্য ঘরে করলে বিয়ে, প্রকৃতিও তেমনি হয়, জীবন যুদ্ধে সে জাতকের তেমনতর হয়ই জয়। জন্ম যাদের শুভ সুন্দর, সদৃশ্য তত্ত্বের মিলন ফলে, বেড়ে ওঠা সহজ তাদের, সৎ প্রভাব রয় অন্তরালে। অনুলোম অসবর্ণ বিবাহ সম্বন্ধে, সবর্ণ সদৃশ্য ঘরে বিবাহ যেমন বিহিত এবং ভালো, অনুলোম অসবর্ণ বিবাহ তেমনি কল্যাণকর এবং প্রশংসনীয়। তবে সেটা প্রথম সবর্ণে বিবাহের পরে, যেটা বর্তমান আইনে বহুবিবাহ নিষিদ্ধ আছে। অনুলোম অসবর্ণ বিবাহ মানে নিম্ন বর্ণের নারীর সঙ্গে উচ্চ বর্ণের পুরুষের বিবাহ। এই বিবাহ যদি বিধিমাফিক হয় তবে বিবাহের মূল দুটি উদ্দেশ্যই, অর্থাৎ উদ্বোধন এবং সুপ্রজননের, সুষ্ঠুভাবে সিদ্ধ হতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর বললেন, পুরুষের অনুলোম অসবর্ণ বিবাহ এবং বহু বিবাহ একান্ত দরকার ছিল সমাজে, তাহলে পণপ্রথা বা অন্যান্য নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট যাওয়ার প্রবণতা সাকসেস হতো। বহু বিবাহ হতে শুরু করলে নিকৃষ্ট পুরুষেরা মেয়ে পাবে না, সকলেই উৎকৃষ্টকে বরণ করবে। ফলে সমাজ অনুলোম ক্রমে মেয়ে আহরণ করতে চেষ্টা করবে, এতে সমাজ পুষ্ট হবে, সমাজের আত্মীকরণ ক্ষমতা বেড়ে যাবে। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহ এবং বহু বিবাহের কথা উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু বর্তমান আইনগতভাবে এই বহু বিবাহ নিষিদ্ধ হয়ে আছে। অনুলোম অসবর্ণের গুরুত্বটা বোঝাবার উদ্দেশ্য হচ্ছে যে সমাজে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট উন্নয়নের পথে এটি একটি পন্থা। শ্রী শ্রী ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহের সমর্থনে অনেক কথা বলেছেন। ঠাকুরের মতে এতে সমাজ বিভিন্ন বর্ণের মধ্যে সুন্দর শ্রদ্ধা, প্রীতি, ঐক্য সম্পর্ক গড়ে ওঠে এবং এ কথাও বলেছেন, এক দেশের সঙ্গে আর এক দেশের বিয়ের সম্বন্ধ করে রিলেশন গড়ে তোলার কথা। অনুলোম অসবর্ণ বিবাহ জাত সন্তানের শরীরের মধ্যে বুদ্ধির একটা শক্তি এবং দীপ্তি দেখা যায় এবং তারা খুব তেজস্বী, ঝাঁঝালো, তীক্ষ্ণ হয় সন্তান সন্ততি। তাতে অনুলোম ক্রমিক রক্ত সংমিশ্রণ সব দিক দিয়ে কল্যাণকর। তিনি এও বলেছেন যে সবর্ণ বিয়ে না করে অনুলোম বিয়ে করতে নেই, তাতে নাকি বংশের মূল ধারা বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহ প্রসঙ্গে বলতেন, অনুলোমে সন্তান হয় ঝাঁঝালো ও তীক্ষ্ণ। ব্যাস অনুলোম সন্তান, বিদুর
অনুলোম সন্তান, এদের রকমই আলাদা। শ্রেষ্ঠকে মেনে চলার কি ভাব, শ্রেয়ের প্রতি শ্রদ্ধা এদের স্বভাবগত, জন্মগত। ইষ্ট ও কৃষ্টির উপরে কখনো এরা আঘাত করেনি, কখনো যুদ্ধে অংশগ্রহণ করেনি ভগবানের বিরুদ্ধে। এরা সর্বশক্তি দিয়ে তা রুখবার চেষ্টা করেছে। ভালো ভালো পার্শ্বদের যেখানে বাধ্য হয়েছে ভগবানের বিরুদ্ধে অস্ত্র ধরতে, কিন্তু এরা ক্ষুদ্র হলেও এর বিরোধিতা করেছে, ভগবানের সপক্ষে থেকেছে। এরাই হচ্ছে অনুলোমজ সন্তান। এরা খুব তুখর হয়, বিশ্বস্ত হয়। লালমোহন ছিল মাহেশ্ব অনুলোমজ সন্তান। কত লোক সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সম্পদে বিপদে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় তাকে সে ছাড়েনি। আজীবন ছায়ার মতো তাকে ধরে রেখেছিল। পূর্ণিয়ায় নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সেই অগ্রণী ভূমিকা নিয়ে যুদ্ধে নেমেছিল। নিজ বুদ্ধি ও পরাক্রম বলে তাকে দমন করেছিল। পলাশির যুদ্ধেও সে কম বীরত্বের পরিচয় দেখায়নি। তাই মির্জাফর বিশ্বাসঘাতকতা না করলে ইংরেজরা পরাস্ত হয়েই গেছিল আর কি। ভারতের ইতিহাসে আজও তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুলোম অসবর্ণ বিবাহের বিষয়ে শ্রী ঠাকুর অনেক বাণী দিয়েছেন। উচ্চ বংশে মেয়ের নতি, তুখর ঝাঁঝালো হয় সন্ততি। পুরুষ নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। সমান বিয়ের সাম্য ধাঁচ, অনুলোমে বাড়ায় ঝাঁঝ। প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। শ্রী ঠাকুর আরো বললেন, উচ্চবর্ণ বংশ বড়ে, নিম্ন জাতা মেয়ের বিয়ে। অনুলোম তাকেই বলে, সমাজ যাতে যায় উঁচিয়ে। অনুলোম বিয়ে হয় যদি, না মেনে যদি ধাত ও কুল। অনুলোম কিন্তু হয় না সার্থক, যাই রয়ে বিয়ের ভুল। প্রতিলোম বিবাহ সম্বন্ধে এবার আমরা একটু জানব। উচ্চ বর্ণজাত কন্যার সঙ্গে যদি নিম্ন বর্ণের পুরুষের বিবাহ হয়, তাকেই বলে সর্বনাশ, প্রতিলোম বিবাহ। মেয়েদের সহজাত প্রবৃত্তি হচ্ছে শ্রেয়কে বরণ করা। কোনো প্রলোভনেই হোক, প্রবৃত্তির কারণেই হোক, একসঙ্গে থাকায় ভালোবাসার কারণেই হোক, সাময়িকভাবে মোহাচ্ছন্ন, মোহগ্রস্ত হয়ে যদি কোনো নারী তার হীন পুরুষকে বিয়ে করে ফেলে, তার অন্তর্নিহিত সত্তা কিন্তু সেই পুরুষের প্রতি বিমুখ হয়েই থাকে। তাই পরিবেশে তা প্রকট হয়ে ওঠে। সেই সন্তান রোগাগ্রস্ত হবে, অল্পায়ু হবে, আর মানবের ক্ষেত্রে সেটা খুবই ক্ষতিকারক। এই প্রবণতা পশু পাখি এমনকি উদ্ভিদ জগতের মধ্যেও লক্ষ্য করা যায়, শুধু মানুষের নয়। তাই শ্রী ঠাকুর এই বিয়ের তীব্র বিরোধিতা করেছেন, কারণ প্রতিলোমজ সন্তানের বৈধানিক কোষ সংলগ্নতার সঙ্গে ঠিক থাকে না। ফলে প্রতিলোমজ সন্তানের মধ্যে অকৃতজ্ঞতা থাকবেই, প্রলোভনে আত্মসমর্পণ ইত্যাদি দোষ থাকবেই। এই বিবাহকে সর্বতোভাবে তিনি সর্বনাশা জিনিস বলে অভিহিত করেছেন। তাই বলেছেন সর্বৈব নিষিদ্ধ। প্রতিলোমজ সন্তান কি ভালো দেখা যায় না? ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল। কোনো এক দাদা এই প্রশ্ন করলেন, তার উত্তরে ঠাকুর বলেছিলেন, আমি তো দেখি না, তোমরা তলিয়ে দেখতে পারো। প্রতিলোমজ সন্তানের অল্প বিস্তর ব্রেন বা মস্তিষ্ক মধ্যে দোষ ত্রুটি থাকে, নার্ভ বা স্নায়ুর দোষ ত্রুটি থাকবে, এবং শারীরিক দোষ ত্রুটি থাকবেই। তারা সুকেন্দ্রিক এবং কৃতজ্ঞ হতে পারবে খুব কম। প্রতিলোম বিবাহ সর্বৈব নিষিদ্ধ কেন? এর বৈজ্ঞানিক কারণ কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আমার মনে হয় স্বল্প বিতর্কিত শুক্রকীট
যদি অধিকতর বিতর্কিত ডিম্বকোষের উদ্গময়ক হিসাবে কাজ করতে যায়, সেখানে বায়োলজিক্যাল লয়ের মধ্যে অর্থাৎ জীবন বিজ্ঞানসম্মত বিধির উপর একটা অত্যাচার করা হয়। সেই ডিম্বকোষ যেখানে শুক্রকীটকে প্রতিরোধ করতে চায়, মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত, বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তান না পায় মায়ের ভালোবাসা, না পায় বাপের ভালোটা। সে একটা কিম্ভূতকিমাকার পদার্থে পরিণত হয়। তার প্রকৃতি হয় সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ, বিপর্যয়ী। স্বভাবের দরুন সে নিজের সঙ্গেই নিজে পেরে ওঠে না, তাই মানসিকভাবে বিক্ষিপ্ত। কিছু সুন্দর ও মহৎ এর বিরুদ্ধে তার অভিযান ভেতরে ভেতরে থাকবেই। সবসময় একটা বিরুদ্ধ ভাব কাজ করে। তার অন্তঃসুত বিন্যাস হয়, মহতের বর্জন বা বিরোধিতা করবে। এক কথায় প্রয়াস তার সবসময় শ্রেষ্ঠ বিরোধী, অস্তিত্ব বিলাপী। এই নীতি জাতির পক্ষে বড়ই অকল্যাণকর। যে নীতির পরিপন্থী, বিরোধী, সে ততখানি অব্যক্ত, অব্যবস্থা এবং নিজেই জানে না কেন সে বিরোধিতা করে। তাই তারা বিশ্বাসঘাতক হবেই। বিরুদ্ধ সংযোগ রজবীজের উপাদানের থেকে একটা বিস্ফোরণ, ভাঙন সংগঠিত হয়েছে জন্ম থেকে। প্রতিলোম জাতকের মধ্যে এই বৈশিষ্ট্য তাই স্বাভাবিকভাবে দেখা যায়। তারা যেখানে যেভাবে সংহতিতে ভাঙন ধরাবেই, তারা যদি মহাপ্রতিভাবানও হয়, তবুও এই ত্রুটি ক্রমশই বিধ্বংসীর দিকে নিয়ে যাবে তাকে। অনুলোম বিবাহ যেমনি কল্যাণকর, প্রতিলোম তেমনি বিধ্বংসী। তাই অনুলোম বিবাহের বিরুদ্ধে শ্রী শ্রী ঠাকুর এত কথা, সারা জীবন ধরে এত কথা বলে গেছেন যে একজনের পক্ষে লিখে শেষ করা কঠিন। পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্বৈব কল্যাণকর, যার কোনো দিক দিয়ে কোনো রকম উদ্বোধনের লক্ষণ ছাড়া খারাপ কিছু নেই, তা হচ্ছে অনুলোম। আর প্রতিলোম হচ্ছে একটি পাপ, যা নিষ্কৃতির কোনো উপায় নেই, সর্বনাশের সর্ব অঙ্গে। এই প্রতিলোম বিবাহ আমাদের বিভিন্ন শাস্ত্রে, যেমন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, বিষ্ণু সংহিতা ইত্যাদিতেও নিন্দিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, তাই মেয়ের বিয়ে দিতে গেলেই দেখতে হবে ছেলের উচ্চ বংশ কিনা। এ না হলে প্রতিলোম হলেই সর্বনাশ। প্রতিলোম এমন জিনিস যে যদি কারোর সঙ্গে সে একটা দেশই হোক আর পরিবারই হোক শত্রুতা থাকে, প্রতিশোধ নেবার ইচ্ছা তার, যেখানে যদি কোনো প্রতিলোম ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চিন্তে তাকে ধ্বংস করে দেবে, সর্বনাশে রাস্তায় সোজা তাকে নামিয়ে দেবে। তাই প্রতিলোমজ সন্তান সমাজের ক্ষতিকারক। প্রতিলোম বিবাহ আমাদের সমাজে খুব এখন বর্তমানে ঘটে চলেছে। মানুষ বিজ্ঞান না বুঝে প্রবৃত্তির বশে ভুল করে ফেলে। প্রয়োজন সমাজ, পরিবেশ, দেশের কল্যাণের কথা সে ভাবে না সেই মুহূর্তে, যাতে করে সন্তান সন্ততি তাদের কথাই বা কি ভাববে। এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কয়েকটা বাণী দিয়েছেন। উঁচুর মেয়ে নিলে ঘরে, দিলে নিম্ন বরে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত পড়ে। উঁচুর মেয়ে নিলে ঘাড়ে, বংশ নাশে লক্ষ্মী ছাড়ে। প্রতিলোমে মেয়েদের সতী জীবন সিদ্ধ নয়, সে সতীত্ব আনে কিন্তু লোক সমাজে বিরাট ক্ষয়। প্রতিলোমে হলে বিয়ে দুটো বংশই ধ্বংসে যায়, ওই বিয়েরই সংক্রমণে জাত সমাজ দেশ নষ্ট পায়। দূরসভা দৃষ্টি নিয়ে খতিয়ে দেখ ক্রমে ক্রমে, কেমনতর কি হয়েছে ক্রমগতির ওই বিভ্রমে। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে
আজকের মতো আমার বিবাহ সম্বন্ধীয় বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে উপযুক্ত মানুষের অভাব বর্তমান দিনে, তার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। শ্রী ঠাকুর চিত্তরঞ্জন দাসকে উপযুক্ত আদর্শবান মানুষের কথা বলেছিলেন, সেই জন্য বিবাহ সংস্কারের কথা বলেছেন। বিবাহ সংস্কার, বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, নারী ও পুরুষ উভয়কেই বহন করতে হবে, সব দিক থেকে উন্নতি লাভ করবে তাতে, এর ফলে সুপ্রজনন হবে, ইষ্টপ্রাণ হতে হবে উভয়কেই। বিবাহের প্রথমে চাই তাই আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, পুরুষের চাই ইষ্টনেশা এবং নারী গভীর ভক্তি শ্রদ্ধা থাকা চাই স্বামীর প্রতি, তখনই বীর্যবান সুপ্রজন্ম সুসন্তানের জন্ম হবে। আর আমাদের বিবাহ সংস্কারের উপরে ঠাকুর বলেছেন যে আমাদের তিনটা বিবাহ, ৩ রকমের বিবাহ, সবর্ণ বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এইগুলোর যে কি, এগুলো সম্বন্ধে দাদা বিস্তৃতভাবে আলোচনা করলেন, আমরা তাকে শুনে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতির চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি আমার দয়ালে রাঙারাতির চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করুন মহা বিশ্বাস মা। জয় গুরু মহামা। জয় গুরু মা।